দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ারে স্বাস্থ্য পরীক্ষা করছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বুধবার রাত 12:15টার দিকে রাজধানীর এভারকেয়ারে আসেন তিনি। পরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক সহ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে। তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আরও 2-1 দিন রাখা হতে পারে এবং উনি মোটামুটি এখন যে অবস্থায় আছে আমরা আশাবাদী যে হয়তো মেডিকেল বোর্ড আগামী 1-2 দিনের মধ্যেই হয়তো ওনাকে আবার বাড়ি যাওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত সময় খালেদা জিয়াকে হয়রানি করা হয়েছে উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, আওয়ামী সরকারের আমলে খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, ফলে বর্তমানে পরিস্থিতি একটু জটিল হয়ে পড়েছে। যখন উনি জেলখানায় ছিলেন এবং চিকিৎসাটা রেস্ট্রিক্টেড ছিল, দেশে বা বাইরে চিকিৎসা করার ব্যাপারে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল, তখন আমরা যথাযথ চিকিৎসা যেটি ওনার পাওয়া উচিত সেটি অনেক ক্ষেত্রে আমরা করতে না পারার কারণেই। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৃহস্পতিবার আরও পরীক্ষা নিরীক্ষা করার পর বোঝা যাবে তার বর্তমান পরিস্থিতি। নিকট আত্মীয়রা সার্বক্ষণিকভাবে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবেই ওনার চিকিৎসার ব্যাপারে এটা ওখান থেকেই তদারক করেন। এর আগে 12:15টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতাল আনা হয় বিএনপি চেয়ারপারসনকে। এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত বুধবারও রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। চলতি বছরই লন্ডন থেকেও চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। সানিম মৃধা, এখন ঢাকা।